ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। প্রচুর দিন পর ব্লগ ছাড়ছি, ব্লগের সাথে এখন আর কোনো সম্পর্ক আমার নেই। তো আরেকজন এদিকে রেডি হচ্ছে, আরেকজনও রেডি হচ্ছে, মানে আজকে আমরা ট্যুরে যাচ্ছি দূরে একটু। অনেকদিন পর, অনেক দিনের প্ল্যান ছিল কিন্তু কমপ্লিট করতে পারিনি, আজকে কমপ্লিট হচ্ছে এখনো অবধি। আমাদের গাড়ি আসছে, এখন বাজে 6:30 বিকেল। 7টার মধ্যে গাড়ি ছেড়ে দেওয়ার কথা আছে, রাতে 10টা থেকে ট্রেন আছে। আমরা যাচ্ছি দার্জিলিং, বলেই দিচ্ছি, সাসপেন্স রেখে কোনো লাভ নেই। দার্জিলিং পৌঁছে কালকে পরশু 4-5 দিনের ট্যুর আছে আমাদের। বহুদিনের আমাদের ট্রিপের প্ল্যানটা ছিল, ক্যান্সেল হয়েছে, আবার রিশিডিউল হয়েছে, আবার ক্যান্সেল হয়েছে। ফাইনালি আজকে একটা কমপ্লিট হচ্ছে, কারণ কালকে একটা আমাদের স্পেশাল দিন জীবনে। আমি, বোন আর হাবি যাচ্ছি। তো চলো, এখানে আমি পজ করছি আর কন্টিনিউ করছি আবার বেরিয়ে। ওকে, এখন আমরা ফুল রেডি, দিদিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে বেরোনোর পর। বাই। আমাদের সি অফ করতে চলে এসেছিল সবাই, মাসি মেশো, বাবা, দুই বাবা মা। গাড়ি আসা অব্দি ওয়েট করছিলাম সবাই। দেন গাড়ি এসে গেছিল প্রায় 7:30টার মধ্যে। অ্যান্ড আমরা নিজে সবাই আমাদেরকে টাটা করতে এসেছিল। তো আমরা শিয়ালদা পৌঁছে গেছিলাম একদম 8:30টার মধ্যে। অনেকটা আগেই পৌঁছেছিলাম, তো এখানে আমরা ওয়েট করছিলাম কত নম্বর প্ল্যাটফর্মে দেবো সেটা দেখার জন্য। দেন 12তে দিয়েছিল দার্জিলিং মেল, তো সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। আর একটু খিদে পেয়েছিল, এখান থেকে আমরা চিকেন স্যান্ডউইচ খেয়েছিলাম, দেখাতে পারিনি খাওয়াটা, সেটা আলাদা ম্যাটার। তো ফাইনালি 9:10 থেকে 15-র মধ্যে স্টেশনে ঢুকে গিয়েছিল ট্রেন। আর খুব আনন্দ লাগছিল যে ফাইনালি আমরা যাচ্ছি দার্জিলিং এর দিকে। তো ট্রেনে উঠে গিয়েছিলাম আর ব্যাগ ট্যাগ সব সেট করে দিয়ে যে যার জায়গায় বসে পড়েছিলাম। অ্যান্ড ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছিল। আর এত সুন্দর ফ্রেশ ছিল ট্রেনটা, আর একদম কোনো ভিড় ভাট্টা বেশি ছিলই না। স্লিপারে বেসিক্যালি প্রচুর জেনারেল পাবলিক ঢুকে যায়, তো এই ট্রেনে আমি ফার্স্ট দেখলাম যে একদম কেউই ছিল না। তো সবকিছু মিলিয়ে ওভারঅল জার্নিটা খুবই ভালো ছিল। তো রাত্রি 10:30, 11টা নাগাদ আমরা ডিনার সেরে নিয়েছিলাম। আমি বাড়ি থেকে রান্না করেই নিয়ে গেছিলাম জিরা রাইস আর একদম ড্রাই করে চিকেন। তো হালকা করে একদম করেছিলাম, ওটাই আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে দেন ঘুম দিয়ে দিয়েছিলাম। আর রাতটা এত ঠান্ডা ছিল, খুব সুন্দর গেছিলো ওয়েদারটা। তো সকালবেলা উঠে আমরা ওয়েট করছিলাম কখন স্টেশনে আসবে, কারণ 8টা নাগাদ স্টেশনে পৌঁছানোর কথা ছিল এনজিপি। একটু লেট ছিল ট্রেন, বাট সবকিছু ঠিকই ছিল। এদিকটা অনেকটা বৃষ্টি হচ্ছিল, আবার কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিলও না। তো ওভারঅল ওয়েদারটা দারুণ ছিল।
তো আমরা এনজিবি নেমে গাড়ি নিয়ে নিয়েছিলাম। আর এখানে একজন দাদার সাথে পরিচয় হলো, আনোয়ার দা। উনি দারুণ গাড়ি চালান, বিহেভিয়ার খুবই ভালো ছিল, মানে বলে বোঝানো যাবে না, আনএক্সপেক্টেড ছিল। তো আমাদের জার্নিটা খুব সুন্দর গেছিল। আর এখানের ওয়েদার দেখে মনে হচ্ছিল যে কোথায় এসে পড়েছি, কারণ আমাদের ফার্স্ট টাইম ছিল দার্জিলিং এটা। আর এত সুন্দর ওয়েদার ভাবতেই পারিনি, মানে মনে হচ্ছিল পুরো স্বর্গে এসে পড়েছি, কারণ এক একটা জায়গা যতটা উপরে উঠছিলাম তত সুন্দর ওয়েদার হচ্ছিল, তত সুন্দর নেচার ছিল। পাহাড়ের গা বেয়ে যখন আমরা উপরে উঠছিলাম, টার্নিং গুলো এত ভয়ঙ্কর ছিল। যেহেতু ফার্স্ট টাইম ছিল তাই মানে ফার্স্ট টাইম একটু ভয় লাগছিল, কিন্তু এখানকার গাড়ি ছাড়া এটা পসিবলই না এই টার্নিং গুলোকে ক্রস করা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যা মানে যা মনে হয় সেটা হচ্ছে নিজেদের গাড়ি নিয়ে না আসাই বেটার। এখানকার গাড়ি নেওয়া সবচেয়ে সেফ, আর এরা এত সেফলি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না যে আমরা এতটা উঁচুতে, প্রায় 7,000 ফিট উঁচুতে পাহাড় কেটে আমরা উঠে গেছি কখন, এটা বুঝতেও পারবে না। তো 1.5-2 ঘন্টা চলার পরে আমরা একটা জায়গায় ব্রেক নিয়েছিলাম, এখানে একটু ব্রেকফাস্ট করেছিলাম, কারণ সকালে কিছু ব্রেকফাস্ট করা হয়নি। তার মধ্যে আমার রাস্তায় অনেক কিছু হয়ে গিয়েছিল, মোশন সিকনেস। তো এখানের জাস্ট ভিউটা, ক্যামেরায় কি আসছে জানি না, চোখে বিশ্বাসের মতো নয়। তো এখানে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম, মোমোটা রেডি হতে হতে একটু ছবি তুলছিলাম অ্যান্ড ভিউগুলো দেখছিলাম, মানে এখানে লোকাল ফুডগুলো একটু দেখছিলাম কেমন কি। তো আমাদের মোমো রেডি হয়ে গেছিলো, আমরা 2 প্লেট মোমো নিয়েছিলাম, 50 করে নিয়েছিল, কিন্তু 50 অনুযায়ী বেশ ভালো কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি ছিল, এত অসাম টেস্ট যে বলে বোঝানো যাবে না। পাহাড়ে এসেছি, মোমো বা ম্যাগি খাবো না এটা তো হতেই পারে না। তো এর টেস্টটা পুরো দ্বিগুণ হয়ে গেছিলো এই জায়গায় এসে, এটাকে মজা নিয়ে খাচ্ছিলাম। আর কিছু বলারই ছিল না, তো এনজয় করছিলাম আমরা সবাই জায়গাটা অ্যান্ড ফুড। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে গেছিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। এরপর আর কোনো স্টপ ছিল না। যত উপরে উঠছিলাম ঠান্ডা প্রচন্ড বাড়ছিল, আর বিশ্বাস করবে না জানলা দিয়ে পুরো মেঘ ঢুকছিল। ক্যামেরায় কতটা বন্দি হয়েছে জানি না, বাট আমরা এটা ফিল করছিলাম, অ্যান্ড বোন আর আমি মজা নিচ্ছিলাম যে জানলা দিয়ে পুরো মেঘগুলো ঢুকছিল আর হাতে আমরা টাচ করার চেষ্টা করছিলাম। ঠান্ডা প্রচন্ড ছিল, কিন্তু প্রচন্ড মজা হচ্ছিল সবকিছু শেষে। আর ওয়েট করছিলাম কখন আমরা দার্জিলিং পৌঁছাবো। কিছু কিছু জায়গা একটু আমাদের ব্রেক দিয়েছিল, মানে অনেকটা ওখানে জ্যাম হচ্ছিল রাস্তা সরু হওয়ার জন্য, তার জন্য একটু লেট হয়েছিল। বাট সবকিছু একদম ঠিকঠাক ভাবে আমরা দার্জিলিং পৌঁছে গিয়েছিলাম। তো এখানে পপুলার টয় ট্রেন দেখেছিলাম আমরা, শুরু হতে যেটা শেষ হয়ে গেছিলো যেটা আলাদা ম্যাটার। তো আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিং সেফলি। আনোয়ার ভাইয়া খুব সুন্দর গাড়ি চালিয়েছিল, আর বিহেভিয়ার তো দারুণ ছিলই বলেইছিলাম। তো এখানে আমরা ল্যান্ড করার পর, মানে চলে আসার পর, এখানে লোকাল একজন দিদি, মানে যারা ব্যাগ তোমাকে হোটেল অব্দি পৌঁছে দেবে, জিনিসটা জানতাম না, কিন্তু এটা হয়তো এদের পেশা। খুব খারাপ লাগছিল দেখতে, বাট কিছু করার নেই, এটাতেই হয়তো ওদের চলে দিন। তো সামান্য কিছু পয়সায় তারা পৌঁছে দিয়েছিল হোটেলে, যেটা খুবই রিজনেবল ছিল। তো যাই হোক, আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়েছিলাম, অনেকটাই উঁচুতে ছিল, যেটা আমাদের ব্যাগ নিয়ে যেতে গেলে হয়তো অনেকটা কষ্ট হতো, এদের কাছে এটা একেবারেই নর্মাল ছিল, কারণ এখানকারই এরা লোকাল।
অ্যাকচুয়ালি আমরা রুম ভিউ মানে হিল ভিউ রুম নিয়েছিলাম, কিন্তু এত বাইরে এত মেঘ, তার জন্য হিল ঢেকে গেছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এক্সট্রা ম্যাট্রেস, এটা খুলে যাবে, বড় হয়ে যাবে। গেট লস্ট। তো আমরা এখন স্নান টান করে হয়ে গেছি ফ্রেশ, হোটেলে চলে এসেছি অনেকক্ষণ, মাঝখানটা দেখাইনি, দেখানোর কিছু নেই। তো ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, বিকেলে খাওয়া দাওয়া করবো, কি করবো সেটা পরের ব্লগে দেখাচ্ছি। চলো টাটা, বাই বাই বাই।